গাড়িটা তারা জোরপূর্বক নিয়ে গেছে এবং কুষ্টিয়াতে জেলাতে ডিউটি করার কথা, বাট তারা নিয়ে গেছে রংপুরের কথা বলে কুড়িগ্রামে। এটা সম্পূর্ণ অন্যায় একটা। তারপরে আমার গাড়ির যে ক্ষতিটা হয়েছে, আমার ক্ষতিপূরণটা পুষায় দিতে হবে, এটাই হচ্ছে আমার এখন ইয়ে করছে। আর তারপরেও এইভাবে আজ আমার গাড়ি নিচ্ছে, কাল আরেকজনের গাড়ি নিবে, এটা তো হতে পারে না। এটা আবার কেমন কথা হলো? তাহলে জেলার গাড়ি জেলার থাকবে, এটা বাইরে কেন যাবে? আমার নাম মোহাম্মদ রায়হান কবির। আচ্ছা, আপনার গাড়িটা কি হয়েছিল? গাড়িটা হচ্ছে গত 4 তারিখে ডিবি ডিউটি করার জন্য এখানে হচ্ছে মোটামুটি 3টা বা 4টা নাগাদ এখান থেকে ছেড়ে যায় রংপুরের উদ্দেশ্যে। তারপরে ওখানে রংপুরে মোটামুটি 10টার দিকে পৌঁছায়। তারপর ওখানে কাজ শেষে কুষ্টিয়াতে ব্যাক করতেছিল। তারপরে রংপুরের কাছাকাছি আর কি ওইটা আপনার আনুমানিক 5:30 বা 5:40 নাগাদ গাড়িটা একটা কাভার্ড ভ্যানের সাথে আর কি অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা, ওই যে আমরা একটা সংবাদ মাধ্যমে দেখতে পেলাম এটা নাকি 2 তারিখে নেওয়া হয়েছে। না, এটা সম্পূর্ণ ভুল। এটা 4 তারিখে নেওয়া। 4 তারিখ 3টা বা 4টা আনুমানিক এখান কুষ্টার থেকে আর কি গাড়িটা গেছে। এটা নিয়ে যে আন্দোলন হয়, আন্দোলনের ব্যাপারটা কি? আন্দোলন এখন অনেকে অনেক কিছু করতে পারে। এখন যেহেতু গাড়ির মানে আমাদের যখন গাড়িটা, সেহেতু মনে করেন যে এই বিষয়টা স্পষ্ট করা দরকার যে 2 তারিখ না, এটা 4 তারিখে। মানে এই গাড়ি নিয়ে এখন কোনো আপনাদের কোনো অভিযোগ কোনো কিছু আছে? না, আমি স্যারদের সাথে কথা হয়েছে, স্যাররা আমাদের একটা আশ্বাস দিছে, এখন দেখা যাক। তাছাড়া কোনো আর অভিযোগ নেই। জি না, আমরা 2 তারিখের যে ঘটনাটা ওটা 4 তারিখ, যে 2 তারিখের ওটা ভুল, এটা 4 তারিখে। 4 তারিখ 3টা বা 4টা নাগাদ এখানে থেকে গাড়িটা গেছে। ঠিক আছে।